আফরোজ, সকালে শীতের দাপট কেমন দেখছেন, আর সেখানে তাপমাত্রা কিরকম হতে পারে এখন, সেটাও জানতে চাই। সোহার, আমি আপনাকে একটা তথ্য দিয়েই শুরু করি যে আজ সকালে শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র যেটি, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে পুরো শীতের মৌসুম, এই মৌসুমে এক অঙ্কের ঘরে গিয়েছিল গেল ডিসেম্বরের 22 তারিখ। সর্বনিম্ন যে মৌসুমের তাপমাত্রা সেটি ছিল 8.9 ডিগ্রি সেলসিয়াস। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যদিও এক অঙ্কের ঘরে তাপমাত্রার পারদ নেমেছিল, তারপরে যেটি স্বস্তির খবর ছিল যে এখানকার তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা বেশি থাকার কারণে, অর্থাৎ তাপমাত্রার যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটোর ব্যবধান বেশি থাকার কারণে জনজীবনে শীতের যে দাপট কিছুটা লাঘব হয়েছে। যদিও আপনি জানেন যে এখানকার যে চা বাগান রয়েছে এবং হাওর অঞ্চল বেষ্টিত এই এলাকা, বিশেষ করে এই চা বাগান অধ্যুষিত এলাকা এবং হাওর অঞ্চলে যেই সমস্ত মানুষ যারা বসবাস করেন, তারা কিন্তু শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ওই সমস্ত অঞ্চলে তুলনামূলক বেশি শীত অনুভূত হয়, যার কারণে তারা কষ্ট পাচ্ছেন। তারা যেটি বলছেন যে অন্য যে সময় ছিল তখন নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়াতো, কিন্তু এখন কিন্তু সেটি কিন্তু হচ্ছে না। আবার দেখা যায় যখন শীতের শেষ মৌসুমে অনেকেই আবার সেই শীতবস্ত্র নিয়ে তাদের কাছে যান, যেটি আসলে তাদের খুব একটা কাজে লাগে না। তো তারা যেটি দাবি করছেন যে আসলে তাদের শীতবস্ত্র প্রয়োজন এবং যত আগেভাগে যাবেন ততই তারা সেই শীত থেকে, কষ্ট থেকে তারা কিছুটা বাঁচতে পারবেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যে তাপমাত্রা, যেটি আপনাকে বলছি যে সর্বনিম্ন এক অঙ্কের ঘরে গেলেও সর্বোচ্চ তাপমাত্রা বেশি ছিল। এবং আজকে আপনি দেখছেন যে আলো ঝলমলে দিন, অর্থাৎ সকালেই কিন্তু সেই সূর্যের যে আলো সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তাপমাত্রাটাও কিন্তু বেশি, তা সূর্যের তাপটাও কিন্তু বেশি, যার কারণে জনজীবনে কষ্ট কিছুটা লাঘব হয়েছে। যদিও এখানকার যে যারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা বলছেন যে আসলে ভোরে কিছুটা কুয়াশা থাকার কারণে তারা আসলে যেতে পারেন না এবং তাদের যে কর্মঘণ্টা সেটি কিন্তু কমে গিয়েছে। এবং আমি আপনাকে সব তথ্য দিয়ে শেষ করছি। আমরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই জেলার জন্য 10,000 কম্বল এবং 2 দফায় 21 লক্ষ এবং 27 লক্ষ টাকা এসেছে, যেটি তারা বলছেন যে আসলে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। সুহার, আফরোজ সব শেষ তথ্য দিচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।